Assalamu alaikum friends, welcome to my another video on your official YouTube channel SEO Official. So friends, আজকে আমরা আমাদের MS Word 2010 সিরিজের টিউটোরিয়াল নাম্বার 10 নিয়ে আলোচনা করব। সো এই পর্বে আমি আপনাদের দেখাবো, সর্বপ্রথম আমার ডকুমেন্টটি ওপেন করি। তো এই পর্বে আমি ইনসার্ট থেকে সিম্বলসে আছে কি ইকুয়েশন অ্যান্ড সিম্বল, তো এটি দেখাবো। তো গত পর্বে আমরা দেখছিলাম কিভাবে টেক্সট দিয়ে আপনি আপনার ডকুমেন্টে কাজ করবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার প্লেলিস্টে গিয়ে আমার সিরিজটি ওয়াচ করতে পারবেন। তো এ পর্বে দেখাবো আমরা সিম্বলসের কাজ। তো সিম্বলসের সর্বপ্রথম যেটি আছে এটি হচ্ছে ইকুয়েশন নামে। সো ইকুয়েশনের কাজ কি? ইকুয়েশনের কাজ হলো গাণিতিক যত কাজ আছে সব কিছু আপনি করতে পারবেন এখানে, ঠিক আছে। তো ইকুয়েশন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন সিম্পলি এখানে একটি অপশান আসছে। তো এখানে আপনি চাইলে কিছু লিখতে পারবেন, লিখলে কিন্তু লেখার স্টাইলটি ভিন্ন হবে আর কি, কারণ এটি হচ্ছে আপনার গাণিতিক লেখা। সো একটু স্টাইল হবে, ইটালিক আসবে বেশিরভাগ। তো এখানে একটি উপরে অপশন দেখতে পাচ্ছেন যে ডিজাইন নামে। সো ডিজাইনে দেখেন এখানে ইকুয়েশন তো আছেই, এটা নর্মাল টেক্সট একটি অপশান আছে। ওকে, নর্মাল টেক্সট অপশানটি এখানে নিচে দেখেন লেখা আসছে কার্সর রাখার পর ইউজ নন ম্যাথ টেক্সট ইন এ ম্যাথ রিজন। সো এই লেখাটির মানে হচ্ছে যে আপনি এখানে চাইলে নর্মাল টেক্সট ইউজ করতে পারবেন এই আইকনটিতে ক্লিক করার পর। এরপর দেখেন এখানে কিছু চিহ্ন দেওয়া আছে, তো আমি অ্যারো কিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে বেসিক ম্যাথ, এগুলো হচ্ছে বেসিক ম্যাথের সিম্বল, ঠিক আছে। এরপর এখানে যদি ক্লিক করেন এখানে আরও বিভিন্ন কিছু আছে, যেমন গ্রিক লেটার্স, এরপর একটা আছে লেটার লাইক সিম্বলস, এরপর একটা আছে দেখেন এগুলো চেঞ্জ করলে আপনারা আসবে, একটার পর একটা আসতে থাকবে। ওকে, এখানে সবগুলো আছে, আপনারা যখন ব্যবহার হবে ইউজ করতে পারবেন। এখানে জ্যামিতির কিছু আছে। তো এরপর একটি অপশন আছে ফ্র্যাকশন। তো ফ্র্যাকশানে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে কিছু দেওয়া আছে নমুনা আর কি। তো আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে সিম্পলি আপনারা যেভাবে লেখেন 1 লিখবেন, এখানে ক্লিক করার পর 2 লিখবেন। তো এটা কি হলো 2/1, অর্থাৎ হাফও বলা যায়। ওকে, এরপর দিতে পারবেন আপনি এখান থেকে স্ক্রিপ্টের কাজ। আমি ক্লিক করলাম, আপনারা এগুলো নিজেরা ক্লিক করে দেখবেন, তাহলে আপনাদের বেশি সুবিধা হবে আর কি। এ দিলাম, এখানে 2 দিলাম, এ স্কোয়ার হইল। ওকে, এভাবে। এরপরে একটা আছে রুট 3। ওকে, এরপরে ইন্টাগ্রাল একটা আছে, দেখেন এগুলো আপনারা নিজেরা দেখে নিতে হবে, কারণ সবগুলো দেখানো তো আর এক ভিডিওতে সম্ভব না। তো আপনারা নিজেরা এগুলো দেখে দেখে যখন যা প্রয়োজন পড়বে আপনারা ইউজ করবেন। এখানে ব্র্যাকেটসের কিছু আছে, এগুলো বীজগণিতের ক্ষেত্রে প্রয়োজন পড়ে। এখানে ফাংশনের কিছু আছে। ওকে, এখানে আরও আছে, অনেকগুলো আছে, আপনারা এগুলো নিজেরা দেখে নেবেন। এখানে ম্যাট্রিক্সের কিছু আছে, ম্যাট্রিক্সও আপনারা ইউজ করতে পারবেন এখানে। ওকে, এভাবে আপনারা নিজেরা দেখে নেবেন, দেখে নিলে আপনাদের আরও সুবিধা। এরপর একটা অপশান আছে সিম্বলসে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে কিছু সিম্বলস আছে, এগুলি আমি পূর্বে ব্যবহার করেছিলাম, এই জন্য এগুলো এখানে শো হইতেছে। এরপর মোর সিম্বলসে ক্লিক করলাম। সো মোর সিম্বলসে ক্লিক করার পর এখান থেকে দেখেন ফন্ট, কোন ফন্ট নিতে চান। এখানে ফন্ট আছে, আপনারা ফন্ট সিলেক্ট করবেন। এখানে সাবসেট সিলেক্ট করবেন, সাবসেট। ওকে, এখানে অনেকগুলো সাবসেট আছে, সিলেক্ট করবেন। এখন আবার যেটা আছে এটা হচ্ছে অ্যারাবিকটা, তো এই জন্য এখানে দেখেন অ্যারাবিক কিছু সিম্বলস দেওয়া আছে। তো আমি এর আগে কাজ করছিলাম, সো অ্যারাবিকটা এই জন্য সিলেক্ট করা আছে এখানে। তো এখান থেকে চাইলে আপনারা একটি করে দেখতে পারবেন এখান থেকে। ওকে, আবার চাইলে আপনারা এখান থেকে দেখেন উপরে নিচে করে আপনারা এভাবে সবগুলো দেখতে পারবেন। দেখেন উপরে এখানে লক্ষ্য করলে দেখবেন যে একটির পর একটি নাম চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এগুলো আপনারা দেখতে পারবেন। আর যদি আপনারা রিসেন্ট কিছু ইউজ করে থাকেন তাহলে রিসেন্ট ইউজড সিম্বল এখানে সবগুলা দেখাবে। সো আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা পেজ লেআউটের থিমস নিয়ে আলোচনা করব। এরপর একটির পর একটি ধারাবাহিকভাবে এখানে আছে পেজ সেটআপ, পেজ ব্যাকগ্রাউন্ড, প্যারাগ্রাফ, অ্যারেঞ্জের পর একটা আলোচনা হবে ইনশাল্লাহ।
সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।